পদ্মা ব্যারেজের পক্ষে যারা যুক্তি দিচ্ছে এটা মূলত অনেকে বলতে চাচ্ছে এটা একটা আকাঙ্ক্ষিত প্রজেক্ট। এটা মোটেই মানুষের আকাঙ্ক্ষিত কোনো প্রজেক্ট না, কারণ মানুষ জানে না এই প্রজেক্ট দিলে তার সুবিধা কী হবে, তার অসুবিধা কী হবে। এটার যথাযথ সমীক্ষা বা মূল্যায়ন করা হয়নি স্বচ্ছভাবে, বিজ্ঞানভিত্তিকভাবে, মানুষকে সাথে নিয়ে। কাজে এটা মানুষের আকাঙ্ক্ষা অনাকাঙ্ক্ষার বিষয় যেটা বলা হয় এটা সঠিক নয়। এটা কিছু সংখ্যক গোষ্ঠী, সরকারের কোনো একটা অংশ কিংবা বিদেশি কোনো সংস্থা, তাদের আকাঙ্ক্ষার বিষয় অনেক দিন থেকেই ছিল। যে যুক্তিটা বলা হয় যে ভারত যেহেতু আমাদেরকে ঠিক মতো তো আমাদের পানির ইচ্ছা দিচ্ছে না, তাহলে আমরা নিজেদের দেশে আমাদের ব্যবস্থাপনার জন্য আমরা এই প্রজেক্ট করতে চাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যে প্রজেক্টটা করতে চাচ্ছেন এই প্রজেক্টের সুদূর প্রসারী অভিঘাত কি হবে এটা আপনাকে মূল্যায়ন তো করতে হবে। এটার অর্থনৈতিক অভিঘাত আছে, এটার সামাজিক অভিঘাত আছে, এটার পরিবেশগত অভিঘাত আছে। আরেকটা হচ্ছে যে আপনি আপনার যে ন্যায্য পানির দাবি, সেই দাবিকে আপনি অ্যাবান্ডন করে দিতে পারেন না। এটা তো গঙ্গা শুধু একমাত্র অভিন্ন নদী নয়, বাংলাদেশের সমস্ত নদী ব্যবস্থাপনাই তো দাঁড়িয়ে আছে, নদী ব্যবস্থাটাই তো দাঁড়িয়ে আছে আপনার ট্রান্সবাউন্ডারি রিভার সিস্টেমের উপর। আপনি গঙ্গায় আপনার অধিকারকে ছেড়ে দিবেন, ব্রহ্মপুত্রে আপনি কি করবেন? ব্রহ্মপুত্রে তো 66% পানি দিয়ে বাঁচিয়ে রাখছে দেশকে। আপনি বরাক মেঘনায় কি করবেন? এটা কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না। বরং আপনি ভারতকে একটা সুযোগ করে দিচ্ছেন যাতে ভারত আপনার সাথে আরও বৈরী আচরণ করতে পারে। এটা না করে বরং আমাদের উচিত জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশন 1997 দ্রুত রেটিফাই করা এবং আমাদের ইন্টারন্যাশনাল যে সমস্ত টুলস রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে ভারতকে শক্ত চাপ প্রয়োগ করে অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্সা যথাযথভাবে আদায় করা। এটা না করে এত হাজার কোটি টাকার একটা ইনফ্রাস্ট্রাকচার করে এর অভিঘাত কী হবে বিজ্ঞানীরা বলুক, মানুষ দেখুক। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ফারাক্কা তো একই রিভার সিস্টেমের উপরেই গড়ে উঠেছে। ফারাক্কার অভিঘাতে ডাউনস্ট্রিমে আমাদের দেশে 100-র উপরে নদী মরে গিয়েছে। আপনি উজানে ভাগীরথী নদী নষ্ট হয়ে গিয়েছে, নীতিশ বাবু বলছেন যে ফারাক্কা ভেঙে দাও। কাজে এটা তো সেম অভিঘাত করবে না, এর তো কোনো যুক্তি নাই। আর আমি এত হাজার কোটি টাকার একটা বার্ডেন আমার ক্ষুদ্র ইকোনমির উপর চাপিয়ে দিচ্ছি, আমার ন্যায্য পানির হিস্সা দাবি করার যে যৌক্তিক এবং নীতিগত অধিকার সেটাকে সারেন্ডার করে, এটা হতে পারে না। আমরা এটা সমর্থন করি না।